কোমর ব্যথা সারা বিশ্বেই একটি সমস্যা। বাংলাদেশ এবং সারা পৃথিবীতে এবং স্পেশালি উন্নত বিশ্বে এই রোগী জব হারিয়ে ফেলে, অনেকের পারিবারিক সমস্যা দেখা দেয়, অনেকের ব্যক্তিগত সমস্যা দেখা দেয়। কোমর ব্যথার বেশিরভাগ কারণই হচ্ছে মেকানিক্যাল, যেমন মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস। এগুলো হচ্ছে ডিস্ক, এই ডিস্কগুলা ফেটে এইভাবে বের হয়ে যেতে পারে। তো এই ডিস্ক প্রলাপসটা সাধারণত ইয়াং এজে হয়ে থাকে। 18 থেকে 40-50 পর্যন্ত রোগী এই ডিস্ক প্রলাপসের শুরু হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তাছাড়া মেরুদণ্ডে হাড় ক্ষয়ের কারণে মেরুদণ্ড ব্যথা হতে পারে। মেরুদণ্ডে যদি টিবি রোগ হয়, যক্ষ্মা রোগ হয়, তা থেকে কোমর ব্যথা বা মেরুদণ্ড ব্যথা হতে পারে। যদি ক্যান্সার হয়, তা থেকে হতে পারে। অনেক সময় পেটের বিভিন্ন সমস্যার কারণে, যেমন মহিলাদের গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, অবস্টেটিক্যাল প্রবলেমের কারণে, তারপর হচ্ছে কিডনি, লিভার বা পেটের ভিসেরাল বিভিন্ন ইনফেকশনের কারণে কোমরে ব্যথা দেখা দিতে পারে। অনেক সময় কোমরের হাড়, যেমন এই যে বোনসগুলো দেখেন, এই বোনসগুলো অনেক সময় একটা আরেকটা থেকে সরে যেতে পারে। এগুলো প্রায় আমরা পেয়ে থাকি, যেমন খেলতে গেলে, কাজ করতে গেলে হতে পারে। অনেক সময় কোমরের হাড় ছিদ্রি রোগ হতে পারে, যেটা আমরা বলি অস্টিওপোরোসিস। এই হাড়গুলো যে বাইন্ডিং লিগামেন্ট থাকে, এই লিগামেন্টগুলো অনেক সময় ইনজুরি হতে পারে, স্প্রেন হতে পারে, মাসেল স্ট্রেন হতে পারে, মাংসপেশি স্ট্রেন হতে পারে। এই কোমর বা মেরুদণ্ডের কার্ভেচার, অনেকের ধারণা মেরুদণ্ড মনে হয় ইংরেজি আই অক্ষরের মতো, তা না। মেরুদণ্ড ঘাড়ে সি, পিঠে উল্টা সি, আবার কোমর উল্টা সি, মানে সি এর মতো, ইংরেজি এস অক্ষরের মতো বাঁকা, আঁকা বাঁকা। এই আঁকা বাঁকা কার্ভেচার যদি মেরুদণ্ডের কোনো কারণে সমস্যা দেখা দেয়, তখন কিন্তু পিঠে ব্যথা, কোমর ব্যথা দেখা দিতে পারে। অনেকে কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, হাঁটা চলাফেরায় ব্যথা বেড়ে যেতে পারে, সামনে ঝুঁকে কাজ করলে ব্যথা আরও বেড়ে যায়। একটা বাচ্চা বয়সও হতে পারে, যেমন অনেক বাচ্চারা নিচে বসে বসে পড়ালেখা করে, সামনে ঝুঁকে কাজ করে, খেলাধুলা করে না, অনেকে মোটা হয়ে গিয়েছে। আবার একটা বয়স্ক মানুষও অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস বা স্পাইনাল ক্যানাল স্টোনোসিস এই জাতীয় সমস্যায়, মেরুদণ্ডে সমস্যায় ভুগতে পারে। মেরুদণ্ড বা কোমর ব্যথা থেকে বাঁচতে গেলে প্রথমত আমাদেরকে আমাদের চলাফেরা, কাজকর্ম, বসা, মানে সকাল ঘুম থেকে রাতে বিছনা যাওয়া পর্যন্ত যে নিয়মকানুনগুলো, আপনারা যে যে পেশায় থাকেন না কেন, সেগুলা আপনাকে শিখে নিতে হবে, জানতে হবে। আমরা বলি কাজের ভুল বা আর্গোনমিক্যাল প্রবলেম। আর্গোনমিক্স, ধরেন একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যাংকার কম্পিউটারে বসে বসে কাজ করে, সামনে ঝুঁকে, হাঁটা চলাফেরা নাই, টানা বসে কাজ করা, এই যে ভুলগুলা, বা বিছানাটা ফোমের বিছানা শোয়া বা শক্ত বিছানা শোয়া, ফ্লোরিং করা, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। বিশেষজ্ঞ আমরা যারা চিকিৎসক আছি, আমরা এই জিনিসগুলো আপনাদেরকে বেশি সচেতন করতে চাই। আপনাদের অতিরিক্ত ওজন থাকলে ওজন কমিয়ে ফেলতে হবে, নিয়মিত অ্যারোবিক্স এক্সারসাইজ, হাঁটা চলাফেরা করতে হবে, বাচ্চাদেরকে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। শুধু ডিভাইস, মোবাইল ফোন বা লেখাপড়া নিয়ে ব্যস্ত রাখলে হবে না। সুষম পরিমিত খাবার খেতে হবে, মিষ্টি ও অতিরিক্ত চর্বি জাতীয় খাবার আপনাদের বাদ দিতে হবে। পাশাপাশি মেরুদণ্ডের বিভিন্ন ব্যায়াম বা বৈজ্ঞানিক এক্সারসাইজ আছে, এইটা রোগ ভেদে ভিন্ন, রোগী ভেদে ভিন্ন, এক এক দেশের রোগীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে, এক এক পেশাজীবীদের জন্য এক এক রকম এক্সারসাইজ হতে পারে, বিভিন্ন মেশিনে ইলেকট্রোথেরাপি হতে পারে। তবে অবশ্যই সাবধান, যেখানে সেখানে থেরাপি দিয়ে জীবন নষ্ট করবেন না। থেরাপি বিষয়ক চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে ডিগ্রিধারী চিকিৎসকের করতে হবে। থেরাপিরও অনেকে ভাবে যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, থেরাপি চিকিৎসারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সঠিকভাবে রোগীর রোগ অনুযায়ী আপনাকে থেরাপিগুলো দিতে হবে, এবং প্রতিটা মেশিনের ডোজ আছে, নিয়ম আছে, এবং ভুলভাবে দিলে উল্টা হিতে আপনার সমস্যা আরও বেড়ে যেতে পারে। তো ওভারঅল এই চিকিৎসাগুলো কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে রোগীরা ভালো থাকতে পারে। অনেক ক্ষেত্রে খুব কম রোগীদের মাঝে মাঝে অপারেশনের প্রয়োজন হতে পারে। কোমর ব্যথা বা মেরুদণ্ড ব্যথা হলেই ব্যথার ওষুধ, বিভিন্ন দিকে থেরাপি, শুধু ইউটিউব, ফেসবুক দেখে ভুল ব্যায়াম করা যাবে না। আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন, চিকিৎসক রোগ নির্ণয়ের পরে আপনার সঠিক পরামর্শ দিবে। আশা করি আপনারা সুস্থ থাকতে পারবেন, নিয়মগুলো মেনে চললে আজীবন ভালো থাকবেন।